আজ 25শে জানুয়ারি ভোটার অধিকার দিবস। যেভাবে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির দালালির অভিযোগ তুলে ইন্দাস ব্লকের রোল অঞ্চলে এক প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার রোল অঞ্চলের ফটক থেকে মিছিল শুরু হয়ে সমগ্র রোল বাজার প্রদক্ষিণ করে গোপালনগরে এসে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি আতাউল হক, মহিলা নেত্রী শ্যামলী রায় বাগদি, ভূমি কর্মাধ্যক্ষ মোল্লা নাসের আলী সহ রোল অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতি ও একাধিক দলীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভা থেকে নেতৃত্বদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির ইঙ্গিতে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই আতঙ্কে একাধিক মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করা হয়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের। পথসভা শেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি টেট কর্নার অনুষ্ঠিত হয়। সেখানে এসআইআর আতঙ্কে আত্মহত্যাকারী সাধারণ মানুষদের আত্মার শান্তি কামনায় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব দাবি করেন, সাধারণ মানুষের পাশে সদা সর্বদা তৃণমূল কংগ্রেস রয়েছে এবং এই ধরনের নোংরা রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। সভা থেকে আরও দাবি জানানো হয়, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে হবে। একই সঙ্গে এসআইআর এর নামে হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও নেওয়া হয়েছে। জাতীয় ভোটাধিকার দিবস, 25শে জানুয়ারি জাতীয় ভোটাধিকার দিবস। আজকের দিনে আমরা আশঙ্কাজনক অবস্থায় আছি। আমরা জানি না আমরা যারা বাংলায় বসবাস করি আমাদের ভোটাধিকার থাকবে কিনা। আজকে লজ্জাজনক, আশঙ্কাজনক পরিস্থিতিতে আমরা আছি। তাই এই জাতীয় ভোটাধিকার দিবস, যেখানে সংবিধান বলে প্রতিটা ভারতীয়র 18 বছর বয়স হলেই তাকে ভোটাধিকার অধিকার দেওয়া দরকার, সংবিধান যেখানে বলে। আর আজকে নির্বাচন কমিশন বিজেপির দালালি করে যেভাবে ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, তাই জাতীয় ভোটাধিকার দিবসে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা আজকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় রোল অঞ্চলে আমরা আজকে প্রতিবাদ মিছিল করলাম, যাতে এলাকার সকল স্তরের মানুষের ভোটাধিকার কেন্দ্র কেড়ে না নিতে পারে। নির্বাচন কমিশন চক্রান্ত করে সাধারণ মানুষের ভোটাধিকার যেন কেড়ে নিতে না পারে, তারই প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ মিছিল করলাম। নির্বাচন কমিশন প্রথম থেকে যা যা বলেছিলেন প্রতিনিয়ত এখন তাদের কোনো নোটিফিকেশন ছাড়া হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে গোটা রাজ্যের সকল স্তরের মানুষের ভবিষ্যৎ নিয়ে, বাংলার ভবিষ্যৎ, ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে খেলছে। কারণ তিনারা প্রথম যা যা বলেছিলেন তার পরবর্তীকালে সবই বিজেপির মদতপুষ্ট হয়ে আজকে সাধারণ মানুষকে যে হ্যারেস করছে, এটা সাধারণ মানুষ উপলব্ধি করতে পেরেছে। এবং যেটা মিনিমাম 2 বছরের পিরিয়ড ছিল। কারণ প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআর এর বিরুদ্ধে আমরা নই, এসআইআর 2002 সালে হয়েছিল 2 বছর ধরে। তাহলে যেহেতু 24 সালে নির্বাচন হলো, 24 সালের পর থেকে 26 সালে নির্বাচন পর্যন্ত 2 বছর পিরিয়ড ছিল, নির্বাচন কমিশন এসআইআর করতে পারত। কিন্তু নির্বাচন কাছে আসার পর 2 বছরের যে নির্বাচন এসআইআর করা প্রয়োজন, সেটা 2 মাসে করার যে ঝুঁকি নিয়েছে সাধারণ মানুষের, সেটার বিরুদ্ধে আমরা ছিলাম। আজও আমরা বলছি এই 2 মাসের মধ্যে কখনোই এসআইআর সম্পূর্ণ নয়। তাই তড়িঘড়ি করে এআইকে কাজে লাগিয়ে যা খুশি তাই করছে। যারা 2002 সালে ভোট দিয়েছিল, যাদের সব কিছু ঠিক আছে, তবুও তাদেরকে হ্যারেস করছে। এই হ্যারেসের বিরুদ্ধেই আজকে জাতীয় ভোটাধিকার দিবসে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। এটাই ভারতবর্ষের সাংবিধানিক জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্রের কাছে এটা লজ্জা।